না করো, সত্যটা যদি বলে যাও, আল্লাহ বলেন বান্দারে এরপরেই তো আমার কাছাকাছি চলে আসবে। এইভাবে আল্লাহ পরীক্ষা নিবে। কিন্তু আমরা যদি একটু বিপদে পড়ে যাই, অসুস্থতা আল্লাহ দিবে, আল্লাহ অসুস্থতা দিবে, ভয় দিবে, রোগ বিধি দিবে। ভয়ের মধ্যে বাড়াইবে কেমনে? আপনার উপরে মানুষ জুলুম করবে, অত্যাচার করবে, কারণ আপনি সত্যটা বলেন সব সময়। এজন্য আপনার উপরে নির্যাতন করা হয়, অত্যাচার করা হয়। আল্লাহ বলেন ওই সময় পিছপা হয় না, ওই সময় বলবো আমি আমার আল্লাহর প্রতি রাজি। আল্লাহ যদি আমার সমাজে এইভাবে যদি অপমান করে, খুশি থাকে, আমি আমার আল্লাহর প্রতি খুশি আছি। এইভাবে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার ভয় দেখাবো। কেমনে ভয় দেখাবো? আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তোমার উপরে অনেক নির্যাতন চলে আসবে, অত্যাচার চলে আসবে, না খাওয়ায় রাখবো, সন্তানাদি নিয়ে যাবো, সম্পদ নিয়ে যাবো, একের পর এক যখন তোমার উপরে আসবে। এরপরে আল্লাহ বলেন তোমার আমি অসুস্থ বানায় দিব, ঘরের মধ্যে বানায় দিব। তোমার সন্তানের কাছে রোগ হয়, তোমার সন্তানের অসুস্থতা হয়, বিবির অসুস্থতা হয়। এই সময় তুমি বলে না আল্লাহ বুঝি খালি আমারে দেয়, অন্য কেউ দেয় না। ওই সময় তুমি যদি বল না আমার আল্লাহ তো আমার দেয়, ভালোবাসা দেখা, এই কথা যদি বলে, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন এই দুই গুণওয়ালা বান্দাদের পরীক্ষা নেয়। কিন্তু অন্য কেউ যদি এরকম অসুস্থ হয়, নামাজ নাই, রোজা নাই, তাহলে এর কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেয় নাকি? না না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে তার উপরে শাস্তি, গজব। কি বলেন ঠিক কিনা? কিন্তু ঈমানদার যাদের মধ্যে দুই গুণ আছে, সবর আছে, সালাত আছে, এই দুই জিনিসের মাধ্যমে যারা সাহায্য চায়, আল্লাহ বলে এদের উপরে বিপদ দিয়ে দিব। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরা মানুষের বাড়িতে কামলা দেয়, বিকাল বেলা টাকা দেয় না, নির্যাতন করা হয়, এদের বিবি বাচ্চার উপরে নির্যাতন। সাহাবায়ে কেরাম মন পূর্ণ, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের দিকে তাকায়, চেহারা মলিন কেন, শরীর দুর্বল হচ্ছে কেন? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে তো কোনো খাবার নাই, সারাদিন কাজ করি, টাকা দেয় না। এই অবস্থা যখন শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার একজন পয়গম্বরের ইতিহাস আল্লাহ শোনায় দেয়। আল্লাহ বলেন ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকুর আবুদানা আইয়ুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার সাহাবীদের উপর শুধুমাত্র আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেই নাই, বিপদের পরীক্ষা নেই নাই, অতীতেও আমি নিয়েছি। আমার একজন পয়গম্বর ছিল আইয়ুব, তার কাছ থেকেও পরীক্ষা নিয়েছি। কেমন পরীক্ষা নিয়েছি আপনি জানেননি? ও পয়গম্বর, আপনার সাহাবীদেরকে জানায়া দেন। এই কোরআনে ঘটনা উঠায়া দিলাম, মুসলমান নরনারীরা দুনিয়ায় আসবে, এরা শিক্ষা নেবে আমার আইয়ুবের কেমনে বিপদ দিয়েছিলাম, আরে আইয়ুব নবীর উপরে কেমন বিপদ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন অনেক লম্বা কথা, আসমানের উপরে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ আলোচনা করেন। এই দেখছো নি আমার আইয়ুব আমার প্রতি রাজি খুশি, আমার আইয়ুবরে আমি নবী বানাইলাম, বাদশাহী দান করলাম, আরে মাঠ ভর্তি পেয়ারা, গরু, ছাগল সব দিলাম, উট দিলাম, জমিন ভর্তি ফসল দিলাম, নদী ভর্তি মাছ দিলাম। এরপর আমার আইয়ুব আমার বলে না, বর্তমানে সিরিয়া এবং লেবানন, তৎকালীন সময় এই দুইটার সমন্বয় ছিল শাম দেশ। শাম দেশের বাদশাহী আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে দান করেছিলেন। এই আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ আসমানে আলোচনা করেন, ও ফেরেশতারা আমার আইয়ুবরে এত কিছু দিলাম, বাদশাহী দিলাম, এরপরও দেখছো আমার প্রতি রাজি খুশি। শয়তানে এই কথা শুনে গেছে, শয়তানে কি কয় আল্লাহ এত কিছু দিবেন, সুখে আছে, এজন্য আপনারে বলে না। সাধারণত এরকমই হয়, সবার ক্ষেত্রে না, কিছু মানুষের ক্ষেত্রে দেখবেন যখন ধনী হয়ে যায়, উপরে ওঠার পরে নিচের সিঁড়ি ভুলে যায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? উপরে ওঠার পরে আল্লাহ ছিল না, আছে না নাই? যখন গরিব ছিল, তিন বেলা খাইতে পারে না, ওই সময় এক ওয়াক্ত নামাজ মিস নাই, আল্লাহর টাকা মিস নাই, ছেলে বিদেশ পাঠাইব, এমন কোন মসজিদ হয়, মিলাদ পড়ায়, দোয়া করে, কোরআন তিলাওয়াত করে, ছেলে যখন উদ্ধার হয়ে গেছে, লিবিয়া থেকে যখন ইতালি চলে যায়, এরপরে আর মসজিদ হয়নি বলেন, আর আসে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও শয়তান, আমার আইয়ুবের গলা এমনটা না, যদি আমি আল্লাহ এত আরামে রাখি এরপর আমারে বলবে না, আবার যদি বিপদে বাড়াই এরপরেও বলবে না। শয়তানে কয় তাহলে আমার একটু ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ বলে যা দিলাম। শয়তানের প্রথম কাজটাই ছিল, শয়তানে আয়া মাঠের মধ্যে যদি উট ছিল, এই উটের উপর একটা বাতাস চালায় দিছে। অনেক লম্বা কথা আমি সংক্ষিপ্ত করে বলতেছি, সবগুলো জমিনে পড়ে যায়, মারা যায়। আইয়ুব নবীর স্বপ্নে হাজির, আল্লাহর পয়গম্বর বাদশাহ, সমস্ত উটগুলো বাতাসে এসে মারা যায়। আইয়ুব আলাইহিস সালাম ওই দিন বলেছিলেন, ইন্না, সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কার? জোরে বলেন, আর জোরে বলেন, আমরা কার? আমার সম্পত্তি কার? জমিন কার? সন্তান কার? আমার বিবি বাচ্চা কার? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমার সব কিছু আমার আল্লাহ, আল্লাহ নিয়ে গেছে। আমি আমার আল্লাহর বুঝে রাজি এবং খুশি। কোন সুবহানাল্লাহ। আর একজন দৌড়ায় কয়, আইয়ুব, মাঠের মধ্যে যতগুলো বেড়া বকরি ছিল সব মারা গেছে। আইয়ুব নবী আবারও কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আমার আল্লাহর প্রতি রাজি এবং খুশি আছি। সুবহানাল্লাহ। এরপরে একদম জমিনে যারা ফসল উৎপাদন করতে, এরা কয়, কোথা থেকে জানি পোকামাকড় হয়েছে, সব গাছ মরে ছাই হয়ে গেছে। আইয়ুব নবী কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর দেওয়া, আল্লাহ নিয়ে গেছে, আমি রাজি এবং খুশি। কথা বুঝতেছেন তো? সবর কারে কয় বুঝতেছেন তো? এরপরে আইয়ুব নবী বলেন, গোডাউনে খাদ্য আছে, চিন্তার কোনো কারণ নাই, আগামী কয়েক বছর চলবে। শয়তান দেয়। এরপরে আইয়ুব নবী বিসবা হয় না, গোডাউনের মধ্যে গিয়ে আগুন জ্বালায় দিছে, সব গম ডাল চাল সব পুরো ছাই গায়। আইয়ুব নবীর সামনে এখন আইয়ুব আগুন জ্বলে পুরো ছারখার হয়ে গেল। আইয়ুব নবী এরপরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো তো আল্লাহ, আল্লাহ নিয়ে গেছে, আমি রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। এতক্ষণ তো মালের উপর দিয়ে গেছে, এখন সোনের উপরে দোষে। আইয়ুব নবীর 14 জন সন্তান ছিল, কেউ বলেছে 18 জন। 14 জন সন্তান একটা বিল্ডিং এর ভিতরে পড়াশোনা করে। শয়তান গিয়া সাত ভেঙে সন্তানগুলোরে একজন শিক্ষক পড়াইতেছিল, সাত দাবায় দিয়া এই সন্তানগুলো মারা গেছে। আপনারা বলেন, একজন বাবা যদি 14 জন সন্তান যদি একসাথে হারায় ফেলে, এই মানুষটা স্থির থাকতে পারবেনি? বলেন, আপনার পরিবার টুকরা সন্তান যদি রাস্তায় পড়ে মারা যায়, আগুনে পড়ে যদি মারা যায়, সহ্য করতে পারবেন না? বলেন। আইয়ুব নবী আর কোরআন বলেন, আমি আমার আল্লাহর প্রতি রাজি এবং খুশি। অর্জকারে কয় বুঝেন, এরপরও কয় আমি রাজি, আল্লাহর প্রতি খুশি আছি। শয়তান এরপর আইয়ুবকে লড়াইতে পারে না। এখন আইয়ুব আলাইহিস সালামের উপরে রাতের বেলা গিয়া একটা পাতা দিছে, রাত্রে বেলা গুটি গুটি আরম্ভ হয়ে গেছে। সকাল বেলা এই গুটি ফুলা ধরে পুষ বের হওয়া লাগছে। 3 দিন হয়ে গেছে। শয়তান এলাকার মানুষকে গিয়া কয়, ও এলাকার মানুষেরা, এটা সুয়াসের রূপ, এই জায়গা থেকে কিন্তু তোমাদের শরীরে আসতে পারে, এলাকা থেকে বের করে দাও। নাউজুবিল্লাহ। আইয়ুব নবীর 4 জন বিবি ছিল, 3 জন আলাদা হয়ে গেছে, প্লেট আলাদা করে ফেলছে, দস্তরখান আলাদা করে ফেলছে। না না, ভূত যদি আমাদের গায়ে পড়ে, আমাদের ওই আমরা আলাদা হয়ে গেল। এক পর্যায়ে 3 জন হয়ে গেছে। একজন ছিল, তার নাম হলো বিবি রাহিমা। উনি সাধারণ কোনো মহিলা না, একটু বেকার মধ্যে এসছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখাদের পরে বিয়ে হয়েছিল। এদের একটা সন্তান হয়েছিল। এই সন্তানের ঘরে নাতনি, তিনি বংশটা কি কম দামা না অনেক বেশি দামা? বলেন। এজন্য স্বামী বিপদে এরপরেও যায় না। বিপদের সময় এলাকার মানুষ আলটিমেটাম দিয়ে গেছে, আগাম আজকে রাত্রের ভিতরে এলাকা ছাড়বা, আর না সকালবেলা আমরাই কিন্তু আইয়ুবকে ছাড়াই দেব। আইয়ুব আলাইহিস সালামের বিবি রাহিমা রাতের বেলা একটা চাদর দিয়ে কাঠি বাঁধছে। আপনারা বলেন, মহিলা মানুষ যত শক্তিশালী হোক না কেন, একজন পুরুষের টানার ক্ষমতা রাখেনি? বলেন, রাখে না। বিবি রাহিমা আইয়ুব আলাইহিস সালামের বিবি
কাঠিল বেঁধে পিছনে বাড়ায়া বড় কষ্টের সঙ্গে নিয়ে সামনে আনায়। আইয়ুব নবী ডাক দিয়া কয়, ও বিবি রাহিমা, সবাই চলে গেল, তুমি কেন গেলা না? বিবি রাহিমা বলেন, ও আল্লাহর পয়গম্বর, সুখের দিনে আমি ছিলাম, দুঃখের দিনে যদি না থাকি আমার আল্লাহ আদালতে কেমনে জবাব দিব? বিবি রাহিমা হাঁটতে বলেন, সামনে আইয়ুব আলাইহিস সালাম কান্না করে শরীর থেকে পুজ বের হয়। এইভাবে অন্য একটা এলাকায় গেল, মানুষের বাড়িতে গিয়ে কাজ করে, মানুষের বাড়িতে গিয়ে খাবার বানায়, এইভাবে আইয়ুব নবীরে খাওয়ায়। শয়তান এই এলাকার মানুষের কানের মধ্যে গিয়ে মন্ত্রণা দিছে, আইয়ুব তোমাদের এলাকায় ঢুকছে, এই যে মহিলা খাবার বানায় তারা তো রক্ত করে পুজ করে, তোমাদের কিন্তু হইবে। শয়তানি করে কিনা মানুষে বলেন? এরকম আছে না নাই? একজনের ভালো আরেকজন দেখতে পারে না। বিবি রাহিমার চাকরিটা চলে যায়, এলাকার মানুষ এই জায়গা থেকে বের করে দিল, জঙ্গলের ভিতরে গেছে, জঙ্গলের ভিতরে গিয়া চুপড়ির দিয়ে একটা ঘর বানাইলেন। এটার ভিতরে আছে আস্তে আস্তে রক্ত পুজগুলো বের হয়, এটার মধ্যে কীড়া ধরছে, পোকা ধরছে। আইয়ুব নবীর খামরায়, আইয়ুব নবীর শরীর থেকে কীড়াগুলো ভরে যায়, উনি উঠায়া দেয়। দরজা কারে কয়?